আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ উল ফিতর আপনাদের সকলের জীবনে সুখ, শান্তি এবং কল্যাণ নিয়ে আসুন। শেষ হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান মাস। শুরু হলো শাওয়াল মাস। ইবাদতের ক্ষেত্রে এই শাওয়াল মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই শাওয়াল মাসের 6 রোজা। সহি মুসলিমের 1164 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসের সকল রোজা পূরণ করে এবং পরবর্তী শাওয়াল মাসে সে 6টি রোজা রাখে, সে যেন পুরো বছরই রোজা রাখলো। হাদিসের এই ভেঙে ভেঙে আমি বিস্তারিত এখন বলছি। প্রথমে আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি রমজান মাসের সকল রোজা, সেটা আপনি 29 রোজা হলে 29 রোজা, 30 রোজা হলে 30 রোজা, সব রোজা সে রাখলো, পূরণ করলো। তারপরে সে শাওয়াল মাসে 6 রোজা রাখলো। এই যে শাওয়াল মাস চলতেছে, গতকালকে থেকে শুরু হয়েছে, এই শাওয়াল মাসে 6টি রোজা সে রাখলো, সে যেন পুরো বছরই রোজা রাখলো। মানে 365 দিন রোজা রাখলে যে একটা সোয়াব, মানে কবুল রোজার সোয়াব, সেটা তার আমল নামায় লেখা হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর একটি হাদিস, এবং আমরা কিভাবে আমল, মানে নিজেদের আমল নামায় কিভাবে সোয়াব বাড়িয়ে তুলতে পারি, এই হাদিস থেকেই বোঝা যায়। অনেক ক্ষেত্রে যে বলা হয়ে থাকে যে অনেকেই বলে যে আমি তো রোজা সবগুলো রাখতে পারিনি, অসুস্থতার জন্য বিভিন্ন কারণে আমি রোজা রাখতে পারিনি, সেক্ষেত্রে আমি কি করব? হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন আপনি 2টা রোজা রাখতে পারেন নাই, কিংবা 3টা রোজা আপনি রাখতে পারেন নাই, সেক্ষেত্রে আপনার প্রথম করণীয় হচ্ছে শাওয়াল মাসে এসে সর্বপ্রথম সেই রোজাগুলো আপনাকে পূরণ করতে হবে। সেই রোজাগুলো আপনি পূরণ করবেন। পূরণ করার তারপরে শাওয়াল মাসের মাস থাকতে থাকতেই আপনি এই শাওয়াল মাসের 6 রোজা পূরণ করবেন ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় অবশ্যই আপনার আমল নামায় রমজান মাসের সকল রোজার সোয়াব এবং শাওয়াল মাসের 6 রোজার সোয়াব লেখা হবে ইনশাল্লাহ। তবে আরো একটি জিনিস না বললেই নয়, এই শাওয়াল মাসের 6 রোজাকে গুরুত্ব দিতে গিয়ে আমরা যেন ফরজ ইবাদতের কথা ভুলে না যাই। এই তো রমজান মাস মাত্র একদিন আগে শেষ হয়েছে। এই রমজান মাসেই প্রতি ওয়াক্তের নামাজে মসজিদ, পুরো মসজিদ কানায় কানায় পরিপূর্ণ ছিল মুসল্লি দিয়ে, কিন্তু মাত্র একদিনের ব্যবধান এখন ফরজ ইবাদত, এই যে জোহরের, আসর, মাগরিব, এশার নামাজে আমরা দেখতে পারি মসজিদ এখন 2 কাতারে ঠিক মতো ভরে না, মাত্র কয়েকজন এসে সালাত আদায় করছে। অথচ মাত্র একদিন আগেও মসজিদের কি একটা রূপ ছিল, আর এখন একদিনের ব্যবধানে মসজিদ কি একটা রূপ নিল। তাই ফরজ ইবাদতের কথা আমাদের ভুলে গেলে চলবে না। অবশ্যই নফল রোজা আমরা রাখবো, আমাদের আমল নামায় আমরা সওয়াব বাড়াবো, কিন্তু তার আগে কিন্তু ফরজ ইবাদতে আমাদের মশগুল হতে হবে এবং মনোযোগী হতে হবে। সালাত আদায় সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটি কাফের এবং একটি মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করে সে মুমিন, এবং যে সালাত আদায় করে না সে হচ্ছে কাফের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি সালাত আদায় না করে, তাকে, মানে নামাজ না পড়ে, তাকে জেলে বন্দি করতে হবে, মানে সরকারিভাবে সরকার সে তাকে জেলে বন্দি করবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তিনি বলেন, কেউ যদি সালাত আদায় না করে তাকে হত্যা করতে হবে, মানে রাষ্ট্রের নিয়ম হতে হবে যে কেউ সালাত আদায় না করলে তাকে হত্যা করো। আর সেই আমলের আরব বিদ্বানগণ তারা বলেন, যদি এমন হয় স্ত্রী সালাত আদায় করে, স্বামী আদায় করে না, স্বামী আদায় করে, স্ত্রী আদায় করে না, তাদের কোনো রেজিস্ট্রেশনের দরকার নেই, তাদের কোনো কাগজপত্রে লিখিত দরকার নেই, তাদের এমনিতেই তালাক হয়ে গেছে। যদি আল্লাহ রাসূল এটা বলে নাই, কিন্তু তারা যে দৃষ্টিভঙ্গি এবং যেভাবে বলেছেন, চিন্তা করেন কতটা গুরুত্বপূর্ণ এই সালাত, কতটা গুরুত্ব দিয়ে সালাতকে কতটা গুরুত্ব দিয়ে তারা এইসব কথাগুলো বলে গেছেন। এতেই বোঝা যায় সালাত আসলে কতটা গুরুত্বপূর্ণ। যদিও আমরা যতই হাদিস পড়ি, কোরআনের আয়াত পড়ি, অবশ্যই আমাদের চেয়ে তারা অবশ্যই ভালো বুঝেছেন, এবং ভালো বুঝেই কিন্তু আমাদের দিক নির্দেশনা অনেক অনেক ক্ষেত্রে দিয়ে গেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে হায়াতে, ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।